সিপিএমের এক কর্মীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। এমনই অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার হাসান গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম গুরুচাঁদ রায়, বয়স 60 বছর। মঙ্গলবার রাতে তাকে বাড়ির সামনে ডেকে নিয়ে দুষ্কৃতীরা তার মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতের খাবার খেয়ে নিজের ঘরেই শুয়েছিলেন গুরুচাঁদ বাবু। সে সময় মধ্যবয়সী দুই যুবক বাইক নিয়ে তার বাড়ির সামনে ডাকাডাকি করলে তিনি বাড়ির বাইরে বেরিয়ে আসেন। সে সময় অতর্কিতে বাড়ির সামনে রাস্তাতেই আগ্নেয়াস্ত্রধারী ওই দুই যুবক তাকে খুব কাছ থেকে গুলি করলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় রাতেই তাকে পার্শ্বস্থ বিহারের কিষানগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে, গুরুচাঁদ রায় এলাকায় সমস্যা হলেই সালিশি সভার মাধ্যমে সমস্যার সমাধান করতেন। কয়েকদিন আগে ঠিক এমনই একটি সালিশি সভার নিদানে এলাকার কতিপয় যুবককে দোষী সাব্যস্ত করায় তার প্রতিশোধ নিতেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলেও মনে করছেন পরিবারের লোকেরা। মৃতের ভাইপো তাপস রায় জানিয়েছেন, এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল দুষ্কৃতীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তাপস বাবু। কিভাবে মারা গেল কিভাবে? গতকাল রাত্রে খাওয়া দাওয়ার পরে বসেছিল, দুটো ছেলে আসে বাইকে করে, গুরুচাঁদ কাকা করে ডাক দেয়। কাকা বাইরে আসে, আর যে মারা গেল আমার কাকা হয়, বাইরে আসে। বাইরে আসার পরে রাস্তায় নিয়ে কথা বলতে রাস্তায় যায়, রাস্তায় গিয়ে গুলির আওয়াজ শোনে, তখনই কেসটা ঘটে। গুলি করা হয়েছে না অন্য কিছু? গুলি করা হয়েছে। কেন তাকে গুলি করা হলো কি মনে হয়? এখন পর্যন্ত আমাদের তো সেরকম আইডিয়া নেই, কিন্তু একটু গ্রামের মানে সালিশি টাইপের করতো, তো হতে পারে সেই দেশে কোনোভাবে আসছে। তো গ্রামের ভেতরে এটা কি বহিরাগতদের হামলা না গ্রামে এই ধরনের? না, আমাদের ফ্যামিলি দুষ্কৃতি কি মনে হয়? বহিরাগত এটা না, যত আমাদের মনে হচ্ছে বহিরাগত এটা না। আমরা যেটা বলার পুলিশকে বলছি, পুলিশ সেইভাবে কাজ কিছুটা করছে, এখনও পুরোপুরিভাবে করছে না পুলিশ। একজনকে আসামি হিসেবে অ্যারেস্ট করছে, আর একজনকে এখনও খোঁজ পাচ্ছে না। তো আমরা আমাদের দাবি পুলিশের প্রতি একটাই দাবি, পুলিশের সঙ্গে তো কথা বললাম, পুলিশের একটাই দাবি। দীর্ঘ কয়েক ঘন্টা কেটে গেল, তারপরেও সেই মেন আসামিটা এখনও ধরা পড়েনি। পুলিশের কাছে একটাই দাবি, অতি তাড়াতাড়ি পুলিশ যাতে মেন আসামিকে অ্যারেস্ট করে বা সঠিকভাবে জাজ করে। খবর পেয়ে এদিন হাসপাতালে যান সিপিএমের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল। ঘটনার জেরে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। রাজনৈতিক আক্রোশে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ অপূর্ব পালের। খুবই দুঃখজনক ঘটনা। গুরুচরণ রায় আমাদের পার্টির দীর্ঘদিনের সদস্য। ওই এলাকায় আমাদের কমিউনিস্ট পার্টির বিস্তারে তিনি কাজ করছিলেন, কিন্তু ইদানিংকালে ওই এলাকায় বিজেপি এবং তৃণমূলের বাড়বাড়ন্ত হয়, বিশেষ করে বিজেপি। স্বাভাবিকভাবেই মানে তাদের শিকার তিনি হয়েছেন। একজন নিরপরাধ মানুষ, যিনি মানুষের বিচার, পাড়া এলাকায় কোনো গণ্ডগোল হলে তাকে মীমাংসা করা, এই সমস্ত কাজে তিনি যুক্ত ছিলেন এবং সবারই ভালোবাসার মানুষ। তারা খুন করে গেল। এর আগেও ওই এলাকায় খুন হয়েছে। ওই বিচার একটা বিচার গ্রামের বিচার, সালিশি যাকে বলে, এইসব সময় আমাদের পার্টির লোকজনকেই ডাকা হয়। গ্রামের লোক সবাই আমাদের পার্টির লোকজনকেই ডাকে। তো সালিশিতে উনি যান। সেই সালিশিতে গেলে পারে তো একটা যদি স্বাভাবিক কথা বলা হয়, যেটা সত্য কথা বলা হয়, তাতেও একটা পক্ষ আবার যে অসত্যকে সত্য প্রমাণিত করতে চায়, সে হচ্ছে বিরোধী পক্ষ হয়ে যায় এবং স্বাভাবিকভাবেই সেই বিরোধী পক্ষ তাদের তালিকা তৈরি করে যে 6 জনকে তারা খুন করবে। ইতিমধ্যে এর আগে আরেকজনকে খুন করেছে। কালকে খেয়ে দিয়ে টিভি দেখছিলেন, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়ির বাইরে নিয়ে যায় যিনি, তার পাশ থেকে আরেকজন মোটরসাইকেল এসে তাকে সরাসরি গুলি করে, একদম জিরো রেঞ্জ থেকে গুলি করে চলে যায় এবং সঙ্গে সঙ্গেই তিনি ওখানে মারা যান। রূপক ঘোষ ও অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।